अलीपुरद्वार शहर के पश्चिमी जीतपुर इलाके के एक घर में दुस्साहसिक चोरी की घटना सामने आई है। Stay tuned. बताया गया है कि घर के दंपत्ति कुंभ मेले में गए हैं। कर्मचारी के अलावा घर में कोई नहीं था। उस घर के गिरिजानंद पांडे के 4 बेटे काम के सिलसिले से बाहर रहते हैं। गुरुवार बीते देर रात 3 बदमाशों का गिरोह घर में घुस चोरी की घटना को अंजाम दिया है। बदमाशों ने घर में घुसकर अलमारियां तोड़कर सोने के आभूषण लेकर फरार हो गए हैं। मामले की जानकारी होने पर पड़ोसियों ने पुलिस को इसकी सूचना दी है। करण थापा नामक एक स्थानीय पड़ोसी ने कहा है कि यह डकैती का मामला है। बदमाशों ने घरों के सामान पर हाथ साफ नहीं किया है। बदमाशों ने केवल अलमीरा तोड़ सोने के आभूषण लेकर फरार हो गए हैं। वहीं पांडे दंपत्ति के रिश्तेदार राकेश पांडे ने बताया है कि घर के लड़के को सूचना दे दी गई है। इस इलाके में ऐसी चोरी कभी नहीं हुई है। पुलिस ने एक पड़ोसी व्यक्ति के घर से सीसीटीवी फुटेज इकट्ठा किया है, जिसमें 3 बदमाश नजर आ रहे हैं। अलीपुरद्वार में इस तरीके की घटना बढ़ने से इलाके के निवासी दहशत में है। सीसीटीवी फुटेज में तस्वीर देखने के बाद पुलिस अपराधियों की तलाश में जुट गई है। আনুমানিক এখানে এখন ক্লিয়ার বাড়ির মেম্বার 12:30টা আসতেছে। আমার কাকার বাড়ি এটা। সকালে এই বাড়িতে যে একজন স্টাফ যে গরু ছেকে সকাল বিকাল সে আজকে আসে। ওই এসে আগে ফার্স্ট আমাকে জানান কি দাদা একটু তাড়াতাড়ি চলো তো, দেখো তো সব দরজাগুলো ভাঙা। পরে আমি এসে দেখলাম কি সামনে গেটটাও ভাঙা, পিছন গেটটাও ভাঙা। তারপরে ভিতরে ঢুকলাম, ছাতের উপরে একটা দরজা আছে, সেটাও ভিতর থেকে খোলা। কাকি আর কাকা 4 দিন হলো ওরা কুম্ভে গেছে। আর 4 ছেলের মধ্যে বড় ছেলে আরপিএফে এসআই, এনজিপিতে পোস্টিং, ও এনজিপিতে আছে উইথ ফ্যামিলি। সেকেন্ড ও দিল্লিতে থাকে। থার্ড ও কিছুদিন আগেই শিলিগুড়ি গেছে, ও ডক্টরেট কিছু ওর ট্রেনিংয়ের কোনো পার্ট চলছে তার জন্য। আর সবচেয়ে ছোটোটা সে মহারাষ্ট্রে মুম্বাই থাকে। কাকি কাকা এখন এখানে। ইনারা 4 দিন আগে ইনারা কুম্ভ স্নানে গেছিল। আর গত রাত্রে এই ঘটনা। সকালে সকালে আমি ফার্স্ট ওসিকে ফোন করেছি, উনি আসলেন, ওনাকে সব ইনকোয়ারি করে দেখাইলাম। উনি দেখানোর পর সব তদন্ত করলেন যে এই ছেলেটা এখানে কর্মচারী ছিল, গরু ছেকতো। তাকেও ডেকে তার নাম নাম্বার তার স্টেটমেন্ট নিলেন উনি। এখন এই কাকার বড় ছেলে ও পদাতিকে আসছে, ও 12-12:30 ঢুকবে। তো উনি বলে গেলেন এই তপন স্যার এএসআই কি আপনারা তাহলে এসে সব ডিটেলস নিয়ে যাচ্ছি। আর জিনিসগুলো বলছেন কি রুমটা একটু বাইরে থেকে আপনারা দেখাশোনা করে রাখুন, টাচ করবেন না কিছু। আমরা এফআইআরটার পর আইসে ফরেন্সিকে ফিঙ্গারপ্রিন্ট এগুলো সব নেওয়া হবে। আর সামনে বাড়ি একটা সিসি ক্যামেরা আছে, তো তার ফুটেজটা ওনারা বলে গেছেন যে তারপরেই ওনারা এক্সপার্ট এনে ওই ফুটেজটা দেখাশোনা করা হবে যে কয়টা দিকে অবধি দরজাটা মেন দরজাটা খোলা হলো ভাঙা। অ্যাকচুয়ালি আমি তো সকালবেলায় 8টার সময় অফিস যাই। তো এই 9:30 নাগাদ আমার মোবাইলে এই বাড়ির বড় ছেলে যে আরপিএফের এএসআই এনজিপিতে পোস্টিং, সে ফোন করলো। ফোন করে বললো যে এরকম ভাই কোথায় আছিস? আমি বললাম আমি অফিসে। তো বললো যে এরকম শোনা যাচ্ছে বাড়িতে চুরি হয়েছে নাকি, বাড়িতে বলে এরকম ইয়ে হয়েছে, তো তুই গিয়ে দেখবি। তো আমি সঙ্গে সঙ্গে অফিস থেকে আসলাম। আসার পরে এখানে আমাদের এই যে দাদা রাকেশ দা ছিল। তো রাকেশ দা বললো এরকম ঘটনা, সকালবেলা এইখানে এই বাড়িতে যারা বৃদ্ধজন 2জন বয়স্ক আছে, রিটায়ার্ড টিচার গিরিজানন্দ পান্ডে আর ওনার মিসেস, ওনারা গেছে কুম্ভ মেলায়। আর ওনার বড় ছেলে এনজিপিতে থাকে পোস্টিং, মেজর ছেলে ও বাইরে, আর 3 ছেলে বাইরে চাকরি করে। একজন ডক্টর, একজন এয়ারফোর্সে, আর একজন হচ্ছে রেলওয়ে সিগন্যাল ডিপার্টমেন্টে চাকরি করে। তো বড় ছেলে যে আছে ওনার সাথে আমাদের গভীর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক অনেক দিনের। তো আমি আইসে দেখলাম, আমি রাকেশ দা ঢুকলাম। ঢুকে দেখলাম যে সামনের গেটটা তালা নাই। এখানে এই গ্রিলে একটা তালা ছিল, কিন্তু ওই তালাটা নাই। কিন্তু গ্রিল দিয়ে ঢোকার কোনো ইয়ে দেখলাম না। পিছন দিয়ে যাওয়ার পরে দেখা গেল পিছনের দরজাটা খোলা। পিছনে একটা লোহার দরজা আছে, ওই দরজাটা খোলা। আমরা তারপরে দেখলাম ওখান থেকে ঢুকে প্রত্যেকটা রুমের খালি আলমারি খোলা। আর আলমারির থেকে যে লকার খুললে যেগুলো সোনার জিনিস আছে, সেই সোনার জিনিসপত্রই নিয়ে গেছে। বাকি টিভি হাবি কিচ্ছু নেয়নি। প্রত্যেকটা রুমে, একটা নিচে একটা রুম, উপরে একটা, 2টা, 3টা রুম। বড় ভাইয়ের রুম, মেজো ভাইয়ের রুম, গার্জিয়ানদের রুম, 3টা রুমই খোলা। এবার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, বড় ভাই
কটা দিকে আসছে, এই 12টা নাগাদ ঢুকবে। এখন উনি আসলে ডিটেলসে বোঝা যাবে কতটা কি সামান চুরি গেছে না কি হয়েছে। আর পুলিশও এসেছিলেন, পুলিশরা এই মাত্র গেলেন 10 মিনিট আগে। পুলিশ ছিলেন আধা ঘন্টা 45 মিনিট ধরে, ওনারা সব দেখলেন। দেখার পরে ওনারা বললো যে যার বাড়ির গার্জিয়ান আছে সে আসলে একটা রিপোর্ট করতে হবে, রিপোর্ট করলে তারপরে ফার্দার স্টেপ ওরা কী নেবে আমাদেরকে জানাবে।